সকাল সকাল একেবারে মেয়ের সাথে বেরিয়ে পড়লাম। মেয়ে যাবে স্কুলে। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে ব্যাংকে। ব্যাংকে কি কারণে যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে হচ্ছে 11:15 আর আজকে বার হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার 11:15 থেকে ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন চলে এসেছি, তোমাদের দাদাভাই টাকা তুলছে এখন, আর আমি বসে আছি। এরপর যাব আমার ব্যাংকে। এই দেখো, এখন চলে এসেছি আমার ব্যাংকের থেকে টাকা তুলতে। এখান থেকেও টাকা তুলে নিলাম, দুটো ব্যাংকের থেকে টাকা তুললাম। কারণটা কি বলো তো, যে এত কি ইমার্জেন্সি হলো যে তোমাদের দাদাভাইয়ের ব্যাংকের থেকেও টাকা তুলতে হলো, আবার আমার ব্যাংকের থেকেও টাকা তুলতে হলো। এটাই কিন্তু শেষ না, আমরা যাচ্ছি কিন্তু আর একটা ব্যাংকের, 3টা ব্যাংকের থেকে টাকা তুলবো। এখন যাচ্ছি আর একটা ব্যাংকে, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর একটা ব্যাংকে যাওয়ার আগে চলে আসলাম গ্যাস অফিসে। তোমাদেরকে তো বলাই হয়নি যে আমার কালকে রাতের বেলা গ্যাসটা শেষ হয়ে গেছে। 2টো সিলিন্ডার করা কিন্তু তাও আমার মনের ভুলে এবার বুকিংই করা হয়নি, তাই গ্যাস শেষ হলো। আর তোমাদের দাদাভাই তো আমাকে একদম ধাওয়া দিচ্ছে যে তুমি কেন আগে বুকিং করোনি, আগে বুকিং করলে তো বাড়িতে এসে দিয়ে যেত। তো যাই হোক, গ্যাসটাও শেষ কালকে রাতে। তো চলো, এখন দেখো চলে আসলাম আমরা আর একটা ব্যাংকের সামনে। তো এখান থেকেও টাকা তুলে নিয়ে যাব। তো 3টা ব্যাংকের থেকে আমাদের টাকা তোলা কমপ্লিট। আর এই দেখো, এখন হচ্ছে আমি বসে আছি বাইরে। তোমাদের দাদাভাই কখন ঢুকেছে, 2টো ব্যাংকে ফাঁকা ছিল, কিন্তু এখানে এসে প্রচুর ভিড়। তো এখানে হচ্ছে আমি বসে আছি, তাই ভাবলাম যে একটা কুলফি খেয়ে নিই, প্রচণ্ড গরম পড়েছে। আর বাড়ির থেকে দুধ কলা মুড়ি খেয়েই বেরিয়েছিলাম। তো এখন এখানে বসে আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি। ব্যাংকের থেকে চলে এসেছি, এখন তোমাদের দাদাভাই যাচ্ছে গ্যাস নিয়ে আসতে। তো গ্যাস নিয়ে আসলে তারপর রান্না বসাবো। আর সকালবেলা মেয়েকে হচ্ছে শাশুড়ি মায়ের ঘর থেকে করে এনে খাইয়েছিলাম, খাইয়ে দেয়, ও স্কুলে গেছে। আর এখন গ্যাস নিয়ে আসলে তারপর রান্না বসাবো। আর এদিকে দেখো, মেয়েও চলে এসছে স্কুল থেকে। এখন বেজে গেছে 3টের সময় এসছে। আর ওকে একটু শরবত বানিয়ে দিলাম, প্রচণ্ড রোদ বাইরে, প্রচণ্ড গরম, তাই আর কি ওর জন্য বানালাম, আর আমরাও খেয়ে নেব একটু। তো মেয়েটা খেলে তারপর ওকে খাওয়াবো ভাত। আবার আজকে হচ্ছে আবৃত্তি ক্লাস আছে সন্ধেবেলায়, তো ওকে নিয়ে যেতে হবে সেখানেই। আর এদিকে দেখো, দুপুরবেলা খেতে বসে গেলাম আমরা। তোমাদের সাথে আজকে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি, তো খেতে বসেছিলাম, তখন একটু ভিডিও করেছিলাম, বাস ওটাই। আর যখন আমি ব্যাংকের সামনে বসেছিলাম দেখো, তখন একটা জামের দোকান ছিল পাশে, দেখিয়েছিলাম তোমাদেরকে, কিন্তু বলা হয়নি। তো ওই জামের জাম মাখা ছিল, পেয়ারা মাখা ছিল, ওখান থেকে জাম মাখা নিয়ে আসলাম। আর এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে যার জন্য আর কি টাকা তোলা, তো সেই কারণেই কি কিনতে যাচ্ছি, কিছু জিনিস তো কিনবো অবশ্যই, বুঝতে পেরেছো। তো কি কিনতে যাচ্ছি সেটাই হচ্ছে, দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন চলে আসলাম নিতে। সেটা যে জিনিসটা নিতে এসেছি সেটা হচ্ছে একটা ব্লগারের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আর কি, যেটা না হলেই না হয়। তো আমার মোবাইলের ক্যামেরাটা খুবই খারাপ হয়ে গেছে আর কি ইদানিং। তো আর কি এর জন্য একটা মোবাইল নেওয়ার দরকার, তার জন্যই আর কি নিতে এসেছি ফোনটা। তো কোনটা নেব আগের থেকেই ভেবে রেখেছি, তো তোমাদেরকে এখন দেখাচ্ছি না, দেখাবো হচ্ছে পরে। দেখো, ফোন কিনে চলে আসলাম বাড়িতে এসে কিছুই শেয়ার করিনি, টায়ার্ড লাগছিল সারাদিন, আজকে বাইরে ছোটাছুটি করতে করতেই সময় কাটলো, সকাল থেকে রাত পর্যন্ত। আর মোবাইলের দোকানে গিয়ে অনেকটাই লেট হয়েছিল, 2-2.5 ঘন্টার মতো। আর এদিকে দেখো, বাড়িতে এসে রুটি আর আলু সবজি করে নিলাম। তো এখন 3জনায় মিলে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সাথে এখন শেয়ার করব যে আমি কোন ফোনটা কিনলাম। তোমাদেরকে তো দেখালামই তখন দোকানে, তো এখন খুলে দেখাচ্ছি। এই যে এই সেটটা, তো এটা আমার খুবই প্রয়োজন ছিল ব্লগ করার জন্য, তার জন্যই আর কি কেনা। একটু খুলে দেখাই, দাঁড়াও। এখনও সব কিছু সেট করা হয়নি ফোনে, টুকটাক সেট করা হয়েছে আর কি।
তো তোমাদেরকে তো দেখালাম ফোনটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবে। আর ফোনটা খুবই প্রয়োজন ছিল, কারণ আমি যেই ফোনটাতে মানে ভিডিও বানাই খুবই খারাপ অবস্থা ক্যামেরার, তাও এতদিন চালিয়েছি। তো তোমাদের দাদাভাই বলেছিল যে চ্যানেলটা মনিটাইজ হলে তো কিনে দেবে, তো ফাইনালি নিলাম আর কি। তো পুরোটা ক্যাশে নেওয়া হয়নি, মাসে মাসে কিস্তি দিতে হবে আর কি। তো সেটাই, একবারে নেওয়ার সামর্থ্য ছিল না, তো কিনলাম আর কি। তো এটার দাম পড়েছে হচ্ছে কত, এটার দাম পড়েছে হচ্ছে 38,000। এটা এমনি দাম হচ্ছে, আসল দাম হচ্ছে এটা 34,000। তো যেহেতু ইনস্টলমেন্টে, তো তাই আর কি 4,000 টাকা বেশি। কিস্তি টিস্তি মানে সব কিছু নিয়ে কি ব্যাংকের কি মানে অনেক কিছু ওরা বললো আর কি, তো সব কিছু নিয়ে 38,000-এর মতো পড়েছে। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি, সকাল থেকে ছোটাছুটি করতে করতেই কাটলো আর কি সারাটা দিন। তো চলো আর বেশি ভিডিও বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।